শাবান মাসটা হচ্ছে এমন একটি মাস, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নিকাশ, বান্দার রিপোর্ট আল্লাহর কাছে জমা দেয়। আমি চাই যে আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে জমা হবে সেই সময় আমার রিপোর্টটা যেন রোজা অবস্থায় থাকে। এই জন্য আমি বেশি করে আমি রোজা রাখার চেষ্টা করি। আমরাও আপনাদেরকে কয়েকটি ধাপের কথা বলবো। নাম্বার 1, এই শাবান মাসে আমরা যে কাজটা বেশি বেশি করব, এই শাবান মাসে ফরজ সালাত এর পাশাপাশি নফল সালাত বেশি বেশি করে আদায় করব, নফল নামাজ বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। এই যে আমরা যদি এখন থেকে যদি এই সালাতগুলোকে আমরা যদি প্রাধান্য দিই, সুন্নাত নামাজগুলোকে যদি প্রাধান্য দিই, নফল নামাজগুলোকে যদি প্রাধান্য দিই, তাহলে রমজান মাস যখন আমাদের মাঝে যখন আসবে তখন সেই সময়ে আমরা যদি নফল নামাজগুলো আদায় করি, সুন্নাত নামাজগুলো যদি আদায় করি, তাহলে আমাদের বিরক্ত আসবে না। কারণ দেখবেন এখানে যতগুলো মানুষ নামাজ আদায় করতে এসেছেন, অনেকে আছে জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবে খুঁজে পাওয়া যায় না, এশারে খুঁজে পাওয়া যায় না, ফজরের নামাজের ঘুমই ভাঙে না। তো এই যে আপনি এখন যদি আস্তে আস্তে করে যদি আপনি ধাপে ধাপে যদি নামাজ পড়া শুরু করেন, তাহলে রমজান মাস যখন আমাদের মাঝে চলে আসে তখন আমাদের বিরক্ত লাগবে না, নামাজ পড়তে বড় ভালো লাগবে। এই জন্য দেখবেন যে এই যে অভ্যাসটা না করার কারণে দেখবেন যে যখন রোজার মাস যখন আমাদের মাঝে আসে, খেয়াল করে দেখবেন রোজাতে প্রথম 4-5 দিন কিন্তু অনেক মুসল্লি হয়, মসজিদে জায়গা দেওয়া যায় না। একটা পর্যায়ে দেখা যায় দিন যত যায় মুসল্লি তত কমতে লাগে। কারণ যে বাচ্চারা সারা বছর কোনদিন নামাজ পড়েনি, শুধু শুক্রবারের দিন নামাজ পড়তে আসছে, ওকে যদি আপনি সারা দিন যদি এইভাবে যদি টাইম বাই টাইম নামাজ পড়তে আসে, ওর বিরক্ত করবে না? কারণ এর আগে নামাজ পড়ে অভ্যাস নাই, যার কারণে বিরক্ত লাগে, তার কারণে নামাজ পড়ে না, কোন রকমের শুধু ফরজ নামাজ পড়ে অথবা জুমার দিনে নামাজ পড়তে আসে। এই ধারাবাহিকতার দিকে লক্ষ্য করে আমরা যদি এখন থেকে যদি ফরজ নামাজের প্রতি প্রাধান্য দিই, সুন্নাত নামাজের প্রতি যদি প্রাধান্য দিই, নফল ইবাদতের যদি প্রাধান্য দিই, তাহলে আমাদের রমজান মাসটা আমরা ইবাদত করে আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারবো। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, আমরা এই মাসে নফল রোজাগুলো আদায় করার চেষ্টা করব। নফল সিয়াম, যে নফল সিয়ামগুলো আছে আমরা এই রোজাগুলো আমরা এই মাসে পালন করার চেষ্টা করব। কারণ এই মাসের রোজাকে, এই শাবান মাসের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রাধান্য দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবী, অনেক স্নেহ করতেন আল্লাহ নবীকে, অনেক ভালোবাসতেন এই ছোট্ট সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজানের পরে যেই মাসকে আপনি রোজার ব্যাপারে আপনি যেটাকে আপনি বেশি বেশি করে আপনি রোজা রাখতেন, যেটাকে আপনি সময় দিতেন, পছন্দ করতেন, অনেক গুরুত্বের সঙ্গে আপনি রোজা আদায় করতেন, সেটা হচ্ছে এই শাবান মাস। এই শাবান মাসের রোজাকে আপনি এত গুরুত্ব দেন কেন? অন্য মাসের রোজাকে এত গুরুত্ব দেন না কেন বলেন তো দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কারণ ব্যাখ্যা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে ডাক দিয়ে বলেন, ও উসামা শোনো, এই শাবান মাসটা হচ্ছে এমন একটি মাস যেই মাসে মানুষজন একটু ইবাদত করা থেকে একটু দূরে থাকে, গাফেল হয়ে যায়। কারণ এর আগে যে মাস ছিল সেই মাসের নাম কি বলেন? কি মাস? রজব মাস। এই রজব মাস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে মর্যাদা দিয়েছেন তার মধ্যে একটা মাস হচ্ছে এই রজব মাস, যেগুলোকে হারাম মাস বলা হয়। তো এই মাসে মানুষগুলো ইবাদত করে, কিন্তু এই মাসটা যেহেতু সেদিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এই জন্য মানুষ ইবাদত থেকে একটু দূরে থাকে। এই জন্য আমি এই মাসে বেশি বেশি করে আমি রোজা রাখি, নফল রোজাগুলোকে আমি প্রাধান্য দিই। কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নিকাশ, বান্দার রিপোর্ট আল্লাহর কাছে জমা দেয়। আমি চাই যে আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে জমা হবে সেই সময় আমার রিপোর্টটা যেন রোজা অবস্থায় থাকে। এই জন্য আমি বেশি করে আমি রোজা রাখার চেষ্টা করি। আমরাও চেষ্টা করব এই মাসে রোজা রাখার। আল্লাহ তৌফিক দান করুন, সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। এই মাসে যদি আমরা পারি এই প্রত্যেকটা এই ধারাবাহিকতার ভাবে আমরা রোজাটা রাখার চেষ্টা করব। তবে
এর লাস্টে যে 4-5 দিন রোজা দিন থাকবে, এই দিনগুলোতে আমরা রোজা রাখবো না, কারণ এরপরে আমাদেরকে ধারাবাহিকভাবে একটা মাস রোজা রাখতে হবে। যদিও এই মাসের রোজাটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয় নাই, বাধ্যতামূলকভাবে যে করতেই হবে এরকম কোনো কথা বলা হয় নাই, কিন্তু আমাদের রমজানুল মুবারক মাসের রোজাটাকে আমাদেরকে একেবারে ফরজ করে দেওয়া হয়েছে। কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া আমাদেরকে এই রোজাটা বাদ দেওয়া যাবে না। আমরা যদি বাদ দিই তাহলে আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। এইভাবে যদি আমরা এই রমজানুল মুবারক মাসের পূর্বে আমরা যদি এই শাবান মাসের নফল রোজাগুলো যদি আমরা 4টা করে 5টা করে 6টা করে আমরা যদি ধাপে ধাপে যদি করি, তাহলে আমাদের যখন আমাদের পার্মানেন্ট একটা মাস যখন রোজা শুরু হয়ে যাবে, তখন আমাদের রোজা করতে কোনো সমস্যা হবে না, কষ্ট হবে না। সারা দিন আপনি খেয়ে গেলেন, সকালে খেয়েছেন, দুপুরে খেয়েছেন, রাত্রি খেয়েছেন, আবার ধূপ করে আপনি যদি প্রথম রোজা যদি আপনি ধরেন, বড় কষ্ট লাগবে যে ভোক লেগে গেছে, আর থাকতে পারতেছি না, পিপাসা লেগে গেছে, 4-5 দিন আপনার এর ধাক্কা সাথে আপনার এটা বুঝতে বুঝতে আপনার বড় কষ্ট হয়ে যাবে। আর যদি আমরা এই রোজা আসার আগে যদি আমরা এই মাসে যদি 7টা 8টা এরকম ভাবে যদি রোজা করতে পারি, তাহলে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের রমজান মাসে রোজা করতে কোনো কষ্ট হবে না। এই জন্য এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলেই মিলে বলে আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার আমাদেরকে যেটা করতে হবে, যদিও এটা আমাদের সমাজে প্রচলন নাই, কিন্তু আমাদের করা উচিত। আচ্ছা বলেন, আমরা যাকাত দিই কোন মাসে? কোন মাসে যাকাত দিই? রমজান মাসে না? সরকার কোন মাসে? রমজান মাসে। কিন্তু আমাদের উচিত রমজান মাসের পরিবর্তে এই শাবান মাসে আমাদের যাকাতটা দেওয়া। আমরা যাকাত দিই কখন? একেবারে যখন রোজা 4-5টা বাকি থাকে, সেই সময় আমরা যাকাত দিই। আচ্ছা বলেন, সেই সময় যাকাত দিয়ে আপনার লাভটা কি হবে? যাকাত তো আমাদের দিতেই হবে। সেই সময় যদি আপনি যাকাত দেন, তাহলে যতটা উপকারে আসবে। যদি আপনি এই মাসে যদি আপনি যাকাত দেন, তাহলে একটা ফায়দা আসবে। এর কারণ হচ্ছে যে আপনার যতটুকু পরিমাণ সম্পদ আপনি যাকাত দিবেন, এই যাকাতটা যে যে মানুষগুলোকে দেওয়ার খাত রয়েছে, গরিব মিসকিন থেকে শুরু করে যাদের হক রয়েছে, আপনি যদি এরকম একটা গরিব মানুষকে যদি আপনি যাকাত দেন, ও বেচারা যখন রমজান মাস আসে চিন্তায় পড়ে যায়, আমি কেমন করে রমজান মাসে আমি রোজা রাখবো, কেমন করে আমি আমার সেহরির জন্য, ইফতারের জন্য আমি আমার খাবারগুলো আমি আমার সংসারে নিয়ে আসবো, আমার ছেলে মেয়েরা রোজা ধরবে। ওই বেচারার এই চিন্তা করতে করতে সংসারে খাবার জোগাড় করতে বড় কষ্ট হয়ে যায়। এই সময় আপনি সম্পদশালী ব্যক্তি, আপনি যদি এই যাকাতের টাকাটা যদি আপনি এই মাসে গরিব মানুষের হাতে যদি আপনি দিয়ে দেন, ও বেচারার বেশি কষ্ট করা লাগবে না। ও বেচারা সুন্দর করে আপনার যতটুকু প্রয়োজন রয়েছে খাবারের, সেই যতটুকু পরিমাণ খাবার নিয়ে আসবে। সেই সন্তানেরা রোজা ধরবে, নিজেও রোজা ধরবে, ইবাদত করবে। এই যে লোকটা আপনার অগ্রিম যাকাত পাওয়ার কারণে যত সুন্দর করে ইবাদত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, যাদের সম্পদ আছে, আমরা যাকাতটা আমরা চেষ্টা করব এই মাসে পরিশোধ করে দেওয়ার, যাতে করে গরিব মিসকিনেরা সুন্দরভাবে তারা এই ইবাদতটা করতে পারে এই রমজানুল মুবারক মাসে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার গেল। 5 নাম্বার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, 4 নম্বরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এই যে রমজানুল মুবারক মাস আমাদের সামনে আসতেছে, আল্লাহ যদি হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে দেয়, হয়তো বা ধরেন যে মার্চ মাসের 3 তারিখ বা 4 তারিখ রোজা হবে, বা 2 তারিখ ধরেন যে যাই হোক না কেন একদিন কম বেশি। তো এই যে রমজান মাস আসতে কয়দিন আমরা এটা হিসাব করব, যে কতদিন রয়েছে, কয় মিনিট আর সময় রয়েছে, কি বারের দিন রোজা হবে, এই ব্যাপারে আমরা পরিকল্পনা করব, সময় ব্যাখ্যা করব। এরপরে 5 নম্বরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, রমজান মাস সম্পর্কে আমরা নিজেদের ভিতরে আলোচনা করব। আপনারা 5টা মানুষ বাজারে গিয়েছেন, 5টা বন্ধু, 5 পরিবারের মানুষ, এই 5টা মানুষ আপনারা আলোচনা করতে লাগবেন যে এই রোজার মাসে কেমন করে আল্লাহকে রাজি খুশি করা যায়, কোন কোন সময় ইবাদত করা যায়, কি কাজ করা যায়। আমার তো মসজিদে দেওয়ার জন্য আমার 20,000 টাকা বরাদ্দ আছে, আমার যাকাতের টাকা যতটুকু রয়েছে, তো কোন
জায়গায় দিলে ভালো হয়। রমজান মাস নিয়ে আপনি আলোচনা করবেন, ফ্যামিলিদেরকে নিয়ে, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি রমজানুল মুবারক মাস সামনে নিয়ে আলোচনা করবেন যে এই রমজান মাসে কি করা যায়, কোন পদক্ষেপ আমাদের জন্য নেওয়া যায়, কি কাজ করলে ভালো হয়, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার, এই মাসে আমরা তওবা করব, বেশি বেশি করে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে অন্তরটাকে পরিষ্কার করে একেবারে নিষ্পাপের মতন হয়ে আমরা রমজানুল মুবারক মাসে আমরা পা দিব, যাতে করে সুন্দর করে ইবাদত করে মনে কোনো কুচিন্তা না নিয়ে, মনে কোনো হিংসা না নিয়ে, মানুষের খারাপ করার চিন্তা না নিয়ে, একেবারে সুন্দর একটা খাস নিয়তে, সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আমরা যেন রমজানুল মুবারক মাসে আমরা যেন পা দিতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, এই চিন্তা ভাবনা আমরা করব। বেশি বেশি করে আল্লাহর কাছে আমাদের গুনাহের ব্যাপারে তওবা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর 8 নম্বরে সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই মাসে আমাদের সাধ্য মতন আমরা নিজ নিজ জায়গা থেকে দান করার চেষ্টা করব, কারণ দানের চাইতে বড় ইবাদত আর কিছু নাই। যত তাড়াতাড়ি আল্লাহকে দান করে রাজি এবং খুশি করা যায়, অন্য অন্য ইবাদতে কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহকে রাজি এবং খুশি করা যায় না। কারণ আমরা যদি আমরা নিয়ত করি যে আমরা নামাজ আদায় করব, তাহলে নামাজ আদায় করার জন্য আপনার আমার সর্বপ্রথম পবিত্র হওয়া লাগবে, ওযু করা লাগবে, সুন্দর একটা পবিত্র জায়গা লাগবে। আমরা যদি নামাজ আদায় করি, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করতে গেলে আপনি যদি আস্তে নামাজ পড়েন 5টা মিনিট সময় লাগবে। আপনি যদি হজ করতে যান 3 দিন সময় লাগবে। নির্দিষ্ট জায়গায় আপনার যাওয়াই লাগবে, নির্দিষ্ট শর্ত পালন করাই লাগবে। কিন্তু একমাত্র দান এমন একটা জিনিস, আপনি মুখ দিয়ে কথা উচ্চারণ করবেন, আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে। এইজন্য দান অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ইবাদতের ক্ষেত্রে। আমরা এই মাসে এটা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আরো কিছু করণীয় আমাদের জন্য রয়েছে, সামনের জন্য আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এই শাবান মাস সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমাদের করণীয় যেগুলো বললাম, বর্জনীয় যেগুলো বললাম, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের প্রত্যেককে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। আর সম্মানিত